সমুদ্রে স্নান করার পর তারপরে কিন্তু বেশ খিদে পেয়ে যায়, 1-2 ঘন্টা স্নান করে খিদে পেয়ে যায় এবং তারপরে হোটেলে খেয়ে একদম ঘুম, কারণ সারা রাত ভরে জার্নি করে এসছি। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। আর এই যে দেখো ফুচকা, আর তারপরে আমরা বলছিলাম যে সয়াবিনগুলো দেখো কি বড় বড় সয়াবিন, আমাদের এখানে কলকাতায় কিন্তু এরকম সয়াবিন আমরা দেখিই না। তো এখানে সয়াবিনগুলো আমরা দেখছিলাম। তারপরে দেখো এই যে সি বিচে চলে গেলাম। সি বিচে তো বেশ হাওয়া দিচ্ছিল, তবে ঠান্ডা নেই। হ্যাঁ, অবশ্যই মাথায় একটা কিন্তু কিছু চাপাতেই হবে, না হলে কিন্তু কানে ঠান্ডা লেগে যেতে পারে। বাট যে হু হু করা যে ঠান্ডাটা সেটা কিন্তু একদমই নেই। এই সৌন্দর্যটা বেশ আমি 2-3 বছর পর পেলাম। বরাবরই ভালো লাগে দীঘার থেকে পুরীটা। তারপরে দেখো এই যে বসলেই আসে আমাদের এই কাকুগুলো বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে। প্রচুর কিনেছি, কারণ একসময় মুক্তের হার বললাম না, ওই যে আগের ব্লগে বলেছিলাম তোমাদের যে আমি 8 থেকে 10 বার গেছি। তো আগে প্রচুর কিনি, বারে বারে আসি, তখন প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে যাই। আর এই যে দেখো উটগুলো, আমার মেয়েকে বলছিলাম চড়ার জন্য, ও তো ভয়ই পায় এই যে উটে চড়তে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় ঝালমুড়ি মাখা। আর তোমরা জানি না পুরীতে শুনেছো কি না আরেকটা জিনিস, মদনমোহনও। তো এটা কিন্তু আমাদের সি বিচে বসলে বা স্নান করতে গেলে এই কাঁধে করে বাঁকে করে নিয়ে আসে। তো ওটা আমরা আগেও খেয়েছি, এক ধরনের মিষ্টি, রসগোল্লা, সিঙাড়া, এগুলো কিন্তু ওদের কাছে আসে। আর এই ঝালমুড়িটা বাড়িতে আমরা যতই বানাই, সত্যি কথা বলতে এই ধরনের ঝালমুড়ি কিন্তু কিছুতেই টেস্ট হয় না। একমাত্র এই কাকুরা বা দাদুরা যদি বানিয়ে দেয় তাহলেই কিন্তু এই টেস্টটা আসে। কি জানি কি মশলা দেয়, এত সুন্দর টেস্ট লাগে, খুব ভালো লাগে এই সন্ধ্যাবেলা বসে বসে এই ঝালমুড়ি আর চা খেতে। আর আমরা যে চায়ের দোকানটায় বসছি ওনার সাথেও আমাদের 6 বছর ধরে প্রায় পরিচিত, 5 থেকে 6 বছর তো হয়েই গেছে। ওইখানে গিয়ে আমরা বসি। তার বিবরণ কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেই দাদার নাম, দাদার পরিচয়, এবং তো চাটাও কিন্তু দাদা ভীষণই ভালো বানায়, স্পেশাল চাটা তো ভীষণই ভালো। আর আমরা ওখানে গিয়ে যে দেখো আমাদের চাও চলে এসছে, ওই দাদাই নিয়ে এসছে। আর আমরা ওখানে গিয়ে যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, একবারও কোনো বলে না যে উঠে যাও বা কি, মানে এতটাই ভালো সম্পর্ক। 5 থেকে 6 বছর আমরা গিয়ে না খুঁজে প্রত্যেকবার ঘুরে মানে হারিয়ে ফেলি কোথায় দাদার দোকান, কারণ সি বিচে তো প্রচুর দোকান। তো সেখানে গিয়ে ঠিক খুঁজে খুঁজে বার করি যে দাদার দোকান কোথায়। তো সেখানে গিয়ে আমরা বসি এবং উনিও আমাদের এখন চিনে গেছে যে আমরা ওনার দোকানে যাই। আর এই যে দেখো দোকানের পাশেই একদম মেলা বসছে, যেহেতু 25শে ডিসেম্বরের সময় গেছিলাম, একদম ঝলমলে ওয়েদারে মেলা কিন্তু বসছে এবং আমরা মেলাতেও ঘুরবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা একটু সন্ধ্যাবেলা চা আর মুড়ি খেয়ে ফেলি। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।